মধ্যপ্রাচ্যে ইরানি বলয় ঠেকাতে সবসময় তৎপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ মার্কিন প্রশাসন। ইরান যাতে পরমাণু অস্ত্র বানাতে না পারে সেজন্য নিষেধাজ্ঞা থেকে শুরু করে বন্ধু নেতানিয়াহুর সাহায্যে তেহরানে হামলাও চালিয়েছে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু তাতেও সুবিধা করতে পারেনি পশ্চিমারা। নিজেদের বিজ্ঞানীদের সহায়তায় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তৈরি থেকে শুরু করে সামরিক শক্তিতে এখন কয়েক গুণ বেশি শক্তিশালী ইরান। এদিকে বাণিজ্য সহ অর্থনীতি চাঙ্গা করতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জোট বেঁধেছেন রাশিয়ার সাথে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বেশ কয়েকটি চুক্তি করতে যাচ্ছে তেহরান, যার ফলে পশ্চিমাদের পরিকল্পনায় পড়েছে ভাটা। প্রশ্ন উঠেছে, এমন কোন বিষয়ে চুক্তিতে যাচ্ছে রুশ ইরান যার কারণে রাতের ঘুম হারাম ইসরায়েলের? নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথের সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে পশ্চিমা শিবিরে উৎকণ্ঠা। আর এই সুযোগে রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্টের আসন্ন সফরে ট্রানজিট ও পরিবহন নিয়ে কৌশলগত চুক্তি বাস্তবায়ন করবে মস্কো ও তেহরান। পাশাপাশি এশিয়া ও ইউরোপের সবচেয়ে বড় বাণিজ্যিক করিডোরের মাধ্যমে নৌ, সড়ক ও রেল যোগাযোগ সম্প্রসারণের বিষয়েও চুক্তি করবে পুতিন ও পেজেশকিয়ান সরকার। 15 জানুয়ারি এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইরানের সংবাদ মাধ্যম নূর নিউজ। এশিয়া ও ইউরোপের উত্তর দক্ষিণের এই করিডোরের মাধ্যমে ইরান ও রাশিয়া কেবল যে অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবে লাভবান হবে এমনটি নয়। দুই দেশের চুক্তির মাধ্যমে আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে ইরান গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আবির্ভূত হবে, যার ফলে পশ্চিমাদের ওপর কমবে নির্ভরশীলতা। আর এ কারণেই যুক্তরাষ্ট্রের হাতছাড়া হয়ে পড়বে মধ্যপ্রাচ্য। উত্তর দক্ষিণের এই করিডোর চালু হলে ইরানের মাধ্যমে রাশিয়া পারস্য উপসাগরে সংযুক্ত হবে, যার ফলে নিরাপদে অনেক কম সময়ে ও খরচে বাণিজ্য করতে পারবে ইরান, রাশিয়া, ভারত, আজারবাইজান ও গ্রিস সহ বেশ কয়েকটি দেশ। অন্যদিকে এশিয়া ও ইউরোপকে সংযোগকারী এই করিডোরের চুক্তি বাস্তবায়ন হলে পণ্য পরিবহনের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে ইরান। তবে চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতাও আছে। ইরান যাতে পণ্য পরিবহনের মূল হাব হতে না পারে সে বিষয়ে বাধা হয়ে দাঁড়াবে দেশটির প্রধান প্রতিদ্বন্দ্বী তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত। এছাড়াও চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে প্রকল্প বাস্তবায়নেও ব্যাপক প্রভাব পড়তে পারে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিশ্লেষকদের মত, পারস্য উপসাগর, ওমান, ক্যাস্পিয়ান এবং কৃষ্ণ সাগরের অববাহিকায় ইরানের অবস্থান হওয়ায় ভৌগোলিক কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দেশটি, যার কারণে অনেকটা কোণঠাসা হয়ে পড়বে ইসরায়েল সহ পশ্চিমারা। এর ফলে মধ্যপ্রাচ্যে আরও শক্তিশালী হয়ে উঠবে ইরান। সৃজন মাহমুদ, নিউজ 24।